আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও মানসিক অবস্থা খুবই খারাপ। ৩৮ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করলো আজকেও। এই মুহূর্তে কোনো প্রবলেম নাই মার্কেটের, কোনো ব্যাড নিউজ নাই, কোনো কিছু নাই। আমি এটাকে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করব। মার্কেটটাকে এখন রাজনীতির দিকে চলে গেছে। কেন পড়তেছে এই বিষয়ে আমি ভিডিও শেষের দিকে বলবো, আশা করি আপনারা শুনবেন। তো ইন্ডেক্স চালাসনে 294 কোটি টাকার লেনদেন, 38 পয়েন্ট মাইনাস, অ্যাডভান্স 59টা, ডিক্লাইন 290টা, আনচেঞ্জ 44টা। অনেক দিন পরে 300 কোটির নিচে চলে আসছে লেনদেন। আসলে এটুকু লেনদেন হচ্ছে না মার্কেটে। কেন এটুকু লেনদেন হচ্ছে না সেটা যদি আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিই। শিবলি কমিশনের সময় ফ্লোট দেওয়ার আগে 2021 সালের দিকে যখন ফ্লোট দিবে ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়, তখনও 350 কোটি 400 কোটি টাকার লেনদেন হয়েছে। ইন্ডেক্স তখন 6500 ছিল। মার্কেট এখন যে অবস্থা তার থেকে অনেক 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 ভালো ছিল। তখন একটা বিষয় বোঝা যেত, মার্কেট পড়লেও বোঝা যেত, উঠলেও বোঝা যেত, একটা অ্যানালাইসিসের একটা বিষয় ছিল। এখন মার্কেটে কিছুই নাই। এখন এই মুহূর্তে মার্কেটে যেটা হচ্ছে এটা কোনো মার্কেটে হইতেই পারে না। মানে এখানে কিছুই নাই। আপনি এখানে কিছুই মানে কোনো একটা কিছু যে চিন্তা করবেন ওরকম কোনো কিছু মার্কেটে নাই এই মুহূর্তে। অ্যানালাইসিসটা অনেক পরের বিষয়। আপনারা কি কেউ চিন্তা করছেন আজকে সকালে যে মানে এই পরিস্থিতি হবে, 1 মিনিট চার্ট অনুযায়ী মার্কেট কিছুক্ষণ পজিটিভ ছিল, এরকম তো এটা কি ভয়ঙ্কর হতে পারে? 1 মিনিট চার্টটা দেখেন। যাক, আমি সেই বিষয়ে আসতেছি। টপে আজকে হচ্ছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এফবিএফ, আইএফ একটা মিউচুয়াল ফান্ড, মাগুরা মাল্টিপ্লেক্স সিএলসি। আসলে টপে মাগুরা মাল্টিপ্লেক্স, এটা স্টকটা নিয়ে আসলেন, তখন সেটা এরা কিন্তু এই স্টকটা আরও ভালো করতে পারে, সম্ভাবনা আছে। কেন ভালো করতে পারে? মাগুরা মাল্টিপ্লেক্স তারা একটা সম্ভবত বিদেশি বিনিয়োগ নিয়ে আসতেছে অনেক বড় আকারের। একটা নিউজ তারা গোপন করছে, এটা নিয়ে অনেক পত্রিকায় দেখলাম, রিপোর্টও হলো। তো এই স্টকটা আগামী দিনে ভালো করার একটা সুযোগ আছে। লুজার হচ্ছে এনআরবি ব্যাংক, তিতাস গ্যাস, বিডি ওয়েল্ডিং, ভেলোতে বিশাসারি, এনআরবি ব্যাংক, মাগুরা মাল্টিপ্লেক্স, বিপিপিএল, বারাকা পতেঙ্গা ভালো 40-50% বাড়ছে। বাড়ার পর কিছুটা পড়ছে, আজকে আবার ভালো করছে। আজকে মোটামুটি ভালোই বাড়ছে। ইন্ডেক্স এতটুকু মাইনাস হওয়ার পরেও স্টকটা কিন্তু তার পজিটিভ ট্রেন্ডটা ধরে রাখছে। এরপর হচ্ছে ভেওলিয়াম, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনআরবি ব্যাংক, এফবিএফ, আইএফ, বিপিপিএল। ট্রেডে হচ্ছে বিশেষারি। এই যে বিশেষারি নিয়ে যারা ট্রেড পছন্দ করেন, এরকম সিপাল, ফরচুন কোথায় হারিয়ে গেছে না এগুলো। এখন আবার আস্তে আস্তে আপনারা এসপি সিরামিক দেখতেছেন, এসালামও একটু মনে হয় আড়ালে চলে গেছে। এটাই বাস্তবতা। বিশেষারে এখন নতুন করে আবার দু একটা মিউচুয়াল ফান্ড আসতেছে, হয়তো হঠাৎ করেই দেখবেন কোনো একটা স্টক আবার এরকম প্লে করতেছে, আপনারা ঢুকবেন, তারপরে হারিয়ে যাবে। দিন শেষে আসলে কিছু নাই, মানে ট্রেডিং স্টকে মানে আপনারা এখানে খুব বেশি কিছু পাবেন বলে আমি মনে করি না। ট্রেড করে কখনোই পাবেন না। যাই হোক, ইন্ডেক্স মুভারে হচ্ছে পূবালী ব্যাংক 0.81, ইবিএল 0.76, সিটি ব্যাংক 0.64, আর বাংলাদেশ নেগেটিভ, ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে তিতাস গ্যাস 4.06, ইসলামী ব্যাংক 3.30, আর এনবিএল ন্যাশনাল ব্যাংক হচ্ছে 1.86। এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান। আর ইন্ডেক্স যে অবস্থা আছে, এই অবস্থা আসলে যুদ্ধের পরে কিছুটা বাড়ছে, বাড়ার পর কি হবে, কিন্তু কিছু তো হয় নাই। এখানে তো দেখাই যাচ্ছে যে পরিস্থিতি আসলে ভয়াবহ। এখানে পরপর 2 দিনে এইভাবে মার্কেট পড়ে গেল, এটা দুঃখজনক মার্কেটের জন্য। তবে হ্যাঁ, মার্কেট এখানে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, ঠিক এখানে একটা সবুজ ক্যান্ডেল হয়েছে, এরপরে কিন্তু মার্কেট পড়ছে। কিন্তু তখন যুদ্ধের একটা বিষয় ছিল, এখন কিন্তু যুদ্ধে সেই বিষয়টা নাই। যুদ্ধ নাই কিন্তু মার্কেট পড়তেছে, এ হচ্ছে সমস্যা। এবং কোনো ব্যাড নিউজও নাই এই মুহূর্তে। এরপর 1 মিনিট চার্টটা যদি আমি আসি, 1 মিনিট চার্টের ট্রেন্ডটা কিন্তু সেই নিচের দিকে আছে, একেবারে নিচের দিকে আছে, সেটা বোঝা যাচ্ছে। এই যে এখানে সে একটা রেসিস্ট্যান্স ছিল, এরপর আর সে ওটা ব্রেক করে উপরে যেতে পারে নাই। সাপোর্টও যেখানে ছিল এইভাবেই ছিল। এরপর এখান থেকে শুধু সে পড়ছে, এক টানা পড়ছে, 12টার পরে যে পড়ছে, এক টানা পড়ছে। তো সুতরাং 1 মিনিট চার্টটা আজকে ভয়ঙ্করভাবেই দেখা যাচ্ছে যে সে খুব খারাপভাবে পড়ছে। হিস্টোগ্রামের বার যদি আমি বলি, হিস্টোগ্রামের বারটাও কিন্তু খুব বেশি কতদিন ধরে আপনারা দেখেন, এইখান থেকে মানে সব লাল, একটা সবুজ
কারণ আজকে সর্বশেষ আজকেও গাঢ় লাল হয়ে গেছে আবার, তার মানে কি পিছন থেকে আসবে। হিস্টোগ্রামের বারটা কিন্তু কিছুটা ইম্পর্টেন্ট মার্কেটের জন্য, বিশেষ করে যারা ট্রেড করেন তাদের জন্য কিন্তু হিস্টোগ্রামের বারটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে যে আরএসআইটাও অনেক বেশি আসলে পড়ে গেছে, 31-এ চলে আসছে আরএসআই। এরপরে বলিয়াম তো দেখতে পাচ্ছেন অনেক কম। তারপরে যায় ম্যাকডে মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু 4,900, আর মার্কেটের প্রাইস 4,435। তো সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে অবস্থা হচ্ছে আমি বলবো যে হিস্টোগ্রামের বারটা এটা খুবই খারাপভাবে আসলে মানে খারাপ একটা দিক নির্দেশনা দিল মার্কেটের জন্য, যে একটা লাল আবার আর একটা লাল ক্যান্ডেল তৈরি করলো হিস্টোগ্রামের বারটা। তো সব কিছু মিলাই মার্কেটে কোনো কারণ নাই মার্কেট পড়ার এই মুহূর্তে। কিন্তু মার্কেট কেন পড়তেছে, আমি প্রথমে বলছিলাম রাজনৈতিক বিষয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে 5 তারিখের পর একটা দল চলে গেছে, 5 তারিখে আর একটা দল এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে। ডক্টর ইউনূস আসলে সব দিক থেকে ক্রাইসিসে আছে, এটা সত্য। যে কথাই বলুক না কেন উনি একটা ক্রাইসিসে আছে। সব কিছু মিলাই রাজনৈতিক কারণে হয়তো কেউ চাচ্ছে, কারণ এটা একটা মার্কেট, তো এখানে বিভিন্নভাবে প্লে করা যায়। তবে কারসাজিকারক যারা মার্কেট মেকার যারা তাদেরকে এটুকু বলবো, এখানে হয়তো 10-15 লাখ লোক থাকতে পারে এই মার্কেটে। এদেরকে আপনারা খুব বেশি মানে প্রবলেম তৈরি করে মানে রাজনৈতিক কোনো ফায়দা আপনারা হাসিল করতে পারবেন না, এটা হচ্ছে সহজ কথা। আর রাশেদ মাকসুদ এখানে আছে, উনি থাকবে, এটাও আপনাকে মেনে নিতে হবে। বাজেটে কী আসে বরং সেই বিষয়গুলোর দিক নির্দেশনা নিয়ে তারপর সামনে আগান। আসলে মার্কেট ফালায় এই মুহূর্তে লাভ নাই। যেমন ধরুন গতকালকেও পড়ছে, আজকেও পড়ছে, এখনও মানে কিছু আপনারা কিছু কথা বিশ্বাস করবেন না। সেটা হচ্ছে যেমন এই যে বলতেছে ফোরসেল বলতে এই মুহূর্তে কিছু নাই। ফোরসেল যেটা হওয়ার সেটা হয়ে গেছে, যারা মার্জিন নিয়েছে তাদের ফোরসেল হয়ে গেছে, এখন আর ফোরসেল বলতে কিছু নাই। এগুলো মার্কেট ফালাইতে হলে একটা কথা তো বলতে হবে। এবং অনলাইন মিডিয়াগুলো আপনারা সব অনলাইন মিডিয়াগুলোকে বিশ্বাস করবেন না, কারণ অনলাইন মিডিয়াগুলো প্রচণ্ড রকমের মিথ্যা কথা বলে, ফিড এজেন্ট হিসেবে কাজ করে। আমার চ্যানেলটা কতটুকু আমার চ্যানেলটা তো ছোটো একটা চ্যানেল, 4,000 4,500 এখনও সাবস্ক্রাইব হয় নাই। আমার কাছে যদি ছোট্টখাটো অফার আসে, মানে বাজে অফার আসে, তাহলে সেটা আপনারা বুঝতে পারতেছেন। তাহলে বড় যারা চ্যানেল আছে বা বড় যারা ভিডিও করে, যাদের পোর্টফোলিও কী বলে ইউটিউবে ভালো মানে সাবস্ক্রাইব আছে, ভালো ভিউয়ার্স হচ্ছে, তাদের কাছে নিশ্চয়ই আমার থেকে আরও ভালো ভালো প্রপোজাল যাচ্ছে। তো সুতরাং আপনারা এগুলা মানে আপনারা বিশ্বাস করবেন না, যে যা বলবে মানে এগুলোকে বিশ্বাস করতে আপনারা নিজস্ব জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ করে তারপর বিশ্বাস করবেন। তবে রাজনীতির আমি মার্কেট যে এখন পড়তেছে এটাকে আমি একটা রাজনৈতিক মানে পরিস্থিতি বলে মনে করি। মানে রাজনৈতিক কারণে মূলত মার্কেটের এই পতন বলে আমি মনে করি। আর মার্কেট মেকারদের সাথে আসলে কমিশনের দূরত্ব দিনকে দিন বেড়েই গেছে, তার ফলাফল আসলে মার্কেট ভোগ করতেছে, এটা হচ্ছে বাস্তবতা। আপনাদেরকে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা হয়তো ভাবতেছেন আমি এখানে কিনছি, শেয়ারটা মানে ভুল জায়গায় কিনছি, এখন দামটা পড়ে গেছে। না, আপনি শেয়ারটা ভুল জায়গায় কিনেন নাই, আপনি সঠিক জায়গায় আছেন। মার্কেটের কারণে, কারসাজিকারকদের কারণে, মার্কেট মেকার কমিশন সবার মানে ফাতরামির কারণে মার্কেটে ব্যাপক ঘটতেছে। মার্কেট কখনো এরকম করুণ পরিণতি হয় নাই মার্কেটের, আমার কাছে অন্তত মনে হয় না। 2010 সালের পরেও এত করুণ পরিণতি মার্কেট দেখে নাই। গত মানে 15-20 বছরেও মার্কেট এই করুণ পরিণতি দেখা নাই যেটা এখন মার্কেট ভোগ করতেছে। সুতরাং আপনারা যেখানে আছেন আপনারা ঠিক জায়গায় আছেন। মার্কেটের কারণে পরিস্থিতির আলোকে আসলে মার্কেটটা পড়ে গেছে, এখানে কিছু করার নাই। এখানে আপনারা এটা অর্থ এই নয় যে আপনারা কিছুই বুঝতেছেন না মার্কেট সম্পর্কে। তবে হ্যাঁ, এটা ঠিক, এই মুহূর্তে যদি কেউ গায়ের জোরে ট্রেড করতে যায়, গায়ের জোরে, তাহলে এটা ভুল সিদ্ধান্ত হবে। এখানে 200-250-300 কোটির, যেখানে 300 কোটির নিচে লেনদেন চলে আসছে, 300-350 কোটি টাকার লেনদেন হয়, এখানে আপনি ট্রেড করে মানে হয় আপনাকে ক্যাশ করে টাকাটা রেখে দিতে হবে, আর না হয় আপনি ডিভিডেন্ড দিচ্ছে ভালো স্টক যেগুলো, সেগুলোতে হয়তো দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা নিয়ে শেয়ার কিনে বসে থাকবেন। এছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে মার্কেটে নাই। আর না হয় আপনি ব্যাংকে নিয়ে রাখবেন, সেটা অন্য বিষয়। কিন্তু ট্রেড করে আপনি কিছু করতে পারবেন না, এখন করতে পারবেন না। ট্রেড যদি আপনাকে করতে হয়, অন্তত মার্কেটে 800 থেকে 1000 কোটি টাকার লেনদেন হতে পারে। মার্কেটে প্রতিদিন এই যে আজকে 38 পয়েন্ট মাইনাস হলো, গতকালকেও অনেক মাইনাস হলো। তো কিছু না কিছু স্টক হল্টেড থাকবে, এগুলোর পিছনে দৌড়ে লাভ নাই। আপনি কী কিনতেছেন, কতটুকু সময় দিতেছেন, কী জন্য কিনতেছেন, কী অবস্থায় আছে, আসলে এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। শেয়ার এখানে 400 আছে, কোনোটা না কোনোটা হল্টেড থাকবেই।
ওই হল্টের দিকে তাকিয়ে লাভ নেই। আপনার হাতে যে স্টক আছে সেদিকে তাকানোটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আর এই মুহূর্তে লসে শেয়ার সেল দিয়ে অন্য শেয়ার আপনি মানে ট্রেড করবেন, মানে একটা শেয়ার দেখা গেছে 10% আপনার লস আছে, ঠিক আছে এটা সেল দিয়ে মনে হয় ওটা ভালো করবো, ওখানে গেলে দেখবেন যে আরও 10% লস হয়ে গেছে। সুতরাং যেখানে আছেন সেখানে থাকেন, কোনো স্টক সেল দিবেন না আর কোনো স্টক বাই করবেন না। বাই করার তো প্রশ্নই আসে না এই মুহূর্তে। এক ভাই বলছিলেন আমাকে যে আমরা বাই করবো না, তাহলে মনে হয় আপনি সব বাই করবেন, মানে উনি বাই করতে চাচ্ছে। তো উনি বাই করেন, আপনার 10 লাখ বা 20 লাখ বা 1 কোটি টাকার জন্য মার্কেটের বাইয়ের জন্য কিছু আসা যায় না। হ্যাঁ, আপনি বাই করতে পারেন, ভালো স্টকে কিনে বাই করেন, অসুবিধা নাই। কিন্তু ট্রেডিং স্টকে এই মুহূর্তে আপনারা দেখেন যে 290টা শেয়ার প্রাইস কমে গেছে। আপনি লুজারে যান, আজকে লুজারে যে স্টকগুলো আছে সেগুলো কোনগুলো দেখেন সবচেয়ে বেশি কোন শেয়ারগুলোর প্রাইস কমছে, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। ভালো থাকবেন। ইন্ডেক্স আলোচনা এটুকু। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।